নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ঘাটতি শ্রেণীকক্ষ ও নিরাপত্তা সংকটে কাশীনাথপুর প্রাথমিক বিদ্যালয় 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। বর্তমানে এটি পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন কুকুরদহ চক্রের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। ঘাটাল পাঁশকুড়া বাস রোডের কুকুরদহ ব্রিজ থেকে পূর্ব দিকে প্রায় 5 কিমি দূরত্বে রূপনারায়ণ নদ অভিমুখী দুর্বাচটি খালের তীরে অবস্থিত। নদীর করাল গ্রাসের সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এর একাংশ। এছাড়াও এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনুমোদিত 6টি শ্রেণী, কিন্তু প্রকৃত শ্রেণীকক্ষ রয়েছে 3টি। তাই কোনো ক্রমে ডাইনিং পেস এবং দুয়ারেও পঠন পাঠন কাজ চালাতে হয়। শিক্ষক শিক্ষিকা সংখ্যা 6 জন, শিক্ষার্থী সংখ্যা 200-এর দোরগোড়ায়। তাই সুষ্ঠুভাবে পঠন পাঠনের সংকটে পড়তে হয় প্রত্যহ। এই দুরবস্থায় জেলা রাজ্য স্তরেও শিক্ষার্থীদের পারদর্শিতার ছাপ রেখে চলা বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও ভিইসি সংকটে পড়েছেন। এই অবস্থা নিরসনে শিক্ষা দপ্তর ও সর্বশিক্ষা মিশনের উদাসীনতা সাজে কি? কাশীনাথপুর প্রাথমিক বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। নমস্কার, কাশীনাথপুর গোপীনাথ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহশিক্ষক ইন্দ্রজিৎ বাবু। আমাদের এই বিদ্যালয়টি 1934 সালে স্থাপিত হয়েছিল, কিন্তু সেই 1934 সালের পর থেকে এই বিদ্যালয়ে সবসময় প্রচুর ছাত্র। এবছর এই নতুন শিক্ষাবর্ষে আমরা 5ম শ্রেণীতে উন্নীত হয়েছি। এখন আমাদের বর্তমান ছাত্রছাত্রী প্রায় 210-15 জনের উপরে। আমরা 6 জন শিক্ষক আছি, কিন্তু এই স্কুলের জন্য কোনো সরকারি সেই হিসাবে আমরা সাহায্য না পাওয়ায় স্কুলটা প্রায় ভগ্নপ্রায় হয়ে আছে। আমরা আপনার মাধ্যমে একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখছি, যাতে কিছু টাকা ওখান থেকে আমরা পাই। কারণ অনেক অভিভাবক অভিভাবিকা আমাদের কাছে এসে অবজেকশন করছেন, তারা স্কুল পাঠাতে ভয় পাচ্ছেন আমাদের স্কুলটা ভগ্নপ্রায় অবস্থা দেখে। সেটা একটু দেখবেন আপনারা। এটা অনেক 1934 সালের স্কুল। কিছুদিন আগে একটা থেকে এসআই অফিস থেকে আমাকে ঘোষণা করা হলো যে 1947 সালের আগের স্কুলকে কিছু টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকাও বরাদ্দ হয়েছে শুনেছিলাম, কিন্তু আমরা কিন্তু স্কুল ফান্ডে এখন সেই টাকাও পাইনি। উপযুক্ত শ্রেণীকক্ষ আমাদের কিছু নেই। আমরা 5ম শ্রেণীতে উন্নীত হওয়ার পর থেকে আমরা এটা নিয়ে চিন্তিত আছি, আমরা ক্লাস কিভাবে নেব। আমাদের একটা ডাইনিং প্লেস আছে, এইটাতেই আমাদেরকে এখন ক্লাস নিতে হয়। তাই 5ম শ্রেণী উন্নীত হওয়ার পরে আমরা সব স্যারেরা চিন্তিত হয়ে পড়েছি কিভাবে আমরা ক্লাস নেব। এটা সরকার বাহাদুরের কাছে এটা আমাদের আবদার থাকবে, আবেদন থাকবে, যাতে শীঘ্রই 5ম শ্রেণীতে যেহেতু উন্নীত করেছেন এবং সেইটা উপযুক্ত ক্লাস চালনা করার জন্য উপযুক্ত ক্লাসরুম আমাদেরকে দিতে হবে। তো আমাদের কিন্তু শিক্ষক সংখ্যা যথেষ্ট আছে, আমরা 6 জন শিক্ষক মহাশয় আছি, কিন্তু আমাদের রুম সংখ্যা খুবই কম। নিজস্ব জায়গা না থাকলে যদি নিজে চলে, তো নিজের মেয়াদ শেষ হলে তারপর কি ব্যবস্থা? এটা স্যার কথিত আছে যে এটা অ্যাকচুয়াল আশ্রমের নাকি জায়গা ছিল। আমরা যখন এসেছি, আমাদের পূর্বতন যে হেডমাস্টার মশাই ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত, উনি আমাদেরকে বলে গেছিলেন এর নিজস্ব কোনো আমাদের কিন্তু রেকর্ড আমরা আজ পর্যন্ত পাইনি। সেটা কাজ চলছে, যে এইটাকেই নাকি এখন যেটা সার্চ করতে গিয়ে আমরা দেখেছি, যেটা স্কুল নামে এটা নাকি 1 নম্বর খতিয়ানে হয়েছে, তো সেটা কিন্তু এখন আমরা হাতে পাইনি। সহকারী শিক্ষক হিসেবে আপনি এখানে পঠন পাঠনে কিরকম সুবিধা বা অসুবিধা ভোগ করছেন? নমস্কার, আমি ইন্দ্রজিৎ দাস, কাশীনাথপুর গোপীনাথ প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক। আমি 2008 সালের 4 জানুয়ারি থেকে এখানে অন্য জায়গা থেকে আমরা ট্রান্সফার হয়ে এখানে এসেছি। তো বিষয়টা তারপর থেকে দেখেছি এই বিদ্যালয়ের আমাদের প্রধান শিক্ষক মহোদয় বলে গিয়েছেন ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু যথেষ্টই থাকে, সেই তুলনায় আমাদের পর্যাপ্ত শিক্ষক মহাশয় রয়েছেন, কিন্তু শ্রেণীকক্ষ যে সমস্যা সেটা বরাবরই রয়েছে। তার ভগ্নদশা, এই যে শিক্ষামূলক ব্যবস্থা দিতে গেলে এই যে খেলার ছলে শিক্ষা বা বিভিন্ন রকম অঙ্কন চিত্র এসব দর্শন করিয়ে ব্যাপারা, দেওয়ালের গায়ে যে বালা প্রকল্প হয় তার দেওয়ালে চিত্র অঙ্কন, দেওয়ালে আমাদের প্লাস্টারই ছিল না, ভগ্ন প্রায় ছিল, ভেঙে ভেঙে পড়তো।
তো এই বছর একটা অনুদান কোথা থেকে এসেছে দেখলো, স্যার বলছিলেন সামান্য কিছু অনুদান পেয়েছে, সেটা থেকে প্লাস্টারের কাজ চলছে, তা বেশি দূর হয়তো হবে না, মেঝে ঠিক মতো নেই, হ্যাঁ ধুলোবালি মেঘেই ছেলেদেরকে থাকতে হয়। তো এই সমস্যাগুলো রয়েছে, কিন্তু আমাদের শিক্ষকমশাই যারা রয়েছেন তাদের মধ্যে উদ্যম যথেষ্ট, স্থানীয় মানুষজনের মধ্যে প্রচেষ্টা রয়েছে, যারা পরিচালন কমিটির মধ্যে রয়েছেন তারাও চেষ্টা করেন, আসেন, পরামর্শ দেন, কিন্তু সব পরামর্শ তো মানে অর্থ নির্ভর, তো সেই পরামর্শ এলেও কাজ করে উঠতে আমরা পারি না। জায়গার অভাব রয়েছে আমাদের বিদ্যালয়ে, কিন্তু আমরা ভেবেছিলাম যদি পর্যাপ্ত পরিমাণে একটা অর্থ বরাদ্দ কোথাও থেকে পাওয়া যায়, তাহলে আমরা হয়তো এই বিদ্যালয়ের পুরোনো বিল্ডিং গুলো ভাঙা পড়লে ওখানে দ্বিতল দুই তৈরি করতে পারি, তাহলে নিচের তলে উপর তলে আমরা সেটাকে ক্লাসরুম গুলো শিফট করতে পারবো। কিন্তু সেই জায়গাতে অর্থটাই মূল। আর পঠনের ক্ষেত্রে ছাত্রছাত্রী যথেষ্ট ভালো রেজাল্ট রাখে, এই যে বৃত্তি পরীক্ষাগুলো হয় বা বিভিন্ন স্তরে খেলাধুলাতেও অংশগ্রহণ করে ছেলেরা জেলা স্তর রাজ্য স্তর পর্যন্ত পৌঁছেছে। কিন্তু বিষয়টা হচ্ছে মূল সমস্যা যেটা একটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে, যে উপযুক্ত পরিকাঠামো, ছাত্র অনুপাতে যে রেশিওতে যে উপযুক্ত পরিকাঠামো পঠন পাঠন চালানোর জন্য, সেই খোলামেলা পরিবেশটা কিন্তু এখনো আমরা তৈরি করে উঠতে পারিনি। চেষ্টায় আছি, আবেদন রাখছি, আপনাদের মাধ্যমে যদি আমরা আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছতে পারি, তাহলে সেটা আমাদের ছাত্র সমাজের সাথে সাথে আমাদের সামগ্রিকভাবে সবারই মঙ্গল হবে।